বাম 12 এপ্রিল 2025 রাজধানী ঢাকায় হঠাৎ যেন একটি অন্যরকম সকালের সূচনা। নানা রকম ব্যস্ততা, চৈত্রের তীব্র গরম কিংবা ট্রাফিক জ্যামের প্যাঁচ সবকিছুকে ছাপিয়ে শহর জুড়ে ভেসে উঠছিল একটাই শব্দ, ফ্রি ফ্রি প্যালেস্টাইন। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। কেউ গলায় ঝুলিয়ে এনেছে ফিলিস্তিনি পতাকা, কেউ হাতে করে তুলে এনেছে কালেমা লেখা প্লেকার্ড, আর কেউ মুখে মুখে ফেরাচ্ছে শাহাদা, লা ইলাহা ইল্লাল্লাহ। দিনটি জুড়ে সাধারণ কোনো প্রতিবাদ ছিল না, এটি ছিল প্রতিরোধের ঘণ্টাধ্বনি, প্রতিবাদের মহাসমাবেশ, এক নিঃশব্দ বিশ্বকে জাগিয়ে তোলার অঙ্গীকার। মাত্র কয়েকদিন আগে ফেসবুকে একটি ইভেন্ট পেজ খুলেছিল একটি সংগঠন, প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশ। তাদের আহ্বান ছিল সহজ কিন্তু গভীর, চলো গাজার জন্য হাঁটি, একসাথে, এক কণ্ঠে, এক ব্যথায়। এই আহ্বান যেন হৃদয়ের গভীরে কোনো দরজা খুলে দিয়েছিল। শুধু তরুণ নয়, শিক্ষার্থী, ব্যবসায়ী, পেশাজীবী, আলেম, ইমাম, নারী, শিশু, প্রত্যেক শ্রেণী পেশার মানুষ গর্জে উঠল আর বলল, আমরাও গাজার মানুষ। মূলত শুক্রবার রাত থেকেই রাজধানীতে ঢল নামে তৌহিদি জনতার। কেউ এসেছে কিশোরগঞ্জ থেকে, কেউ রাজশাহী, কেউ বা ফেনী, সাতক্ষীরা কিংবা সুনামগঞ্জ থেকে। তারা রাত কাটিয়েছেন স্টেশনে, মসজিদে, আত্মীয়ের বারান্দায় কিংবা রাস্তায়। উদ্দেশ্য একটাই, সোহরাওয়ার্দী উদ্যানে পৌঁছানো। সকাল হতেই ঢাকার রাস্তাগুলো যেন হয়ে উঠল এক একটি মিছিলের নদী। মিরপুর থেকে একটি কাফেলা, কাজীপাড়া থেকে আরেকটি, বিজয় সরণি, ফার্মগেট, বাংলা মোটর, শাহবাগ, সব দিক থেকে এগিয়ে এসেছে ছোট ছোট বহর। পিকআপে মাইক, হ্যান্ড মাইক, হাতে সাদা সবুজ কালো পতাকা, চোখে জ্বলন্ত বিশ্বাসের চেহারা, আর কণ্ঠে একসাথে গর্জে ওঠে, তেরা মেরা রিস্তা ক্যা, লা ইলাহা ইল্লাল্লাহ, ফ্রম দ্য রিভার টু দ্য সি, প্যালেস্টাইন উইল বি ফ্রি। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সোহরাওয়ার্দী উদ্যানে পৌঁছাতেই দৃশ্যপট বদলে গেল। উপচে পড়া মানুষের ভিড়, মাথার উপরে ওড়ে ফিলিস্তিনের পতাকা, আর বুকের ভেতর ওঠে আবেগের ঢেউ। বিকাল 3টা, মঞ্চ থেকে ঘোষণা আসে, মার্চ ফর গাজা কর্মসূচি এখন শুরু। তারপরই ভেসে আসে কোরআন তেলাওয়াতের ধ্বনি, আর এরপর হৃদয় কাঁপানো সেই ঘোষণা। মঞ্চে উঠে আসেন প্রথিতযশা সাংবাদিক মাহবুবুর রহমান। ঘোষণা করেন, গাজা কেবল একটি ভূখণ্ড নয়, গাজা আমাদের আয়না, যেখানে আমরা দেখতে পাই কিভাবে বিশ্বাসীরা জীবন নয়, সংগ্রামকে বেছে নেয়। তিনি ঘোষণা করেন তার স্তরের দাবি, জাতিসংঘ এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের নীরবতা ভেঙে ব্যবস্থা নিতে হবে। ইসরায়েলকে সহায়তা দেওয়া কোম্পানির বিরুদ্ধে সর্বাত্মক বয়কট, নতুন প্রজন্মকে ইসলামিক চেতনায় গড়ে তোলা এবং জাতিকে বিভাজন মুক্ত, ঐক্যবদ্ধ রেখে প্রতিরোধ গড়ে তোলা। এরপর একে একে মঞ্চে উঠে আসেন ইসলামিক স্কলার ডক্টর মিজানুর রহমান আজহারি, শেখ আহমদুল্লাহ, কারি আহমদ ইউসুফ, বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ, এনসিপির নেতা হাসনাত আবদুল্লাহ এবং জামায়াত ইসলামীর ঢাকা মহানগর দক্ষিণের আমির নুরুল ইসলাম বুলবুল। তারা বলেন, এই লড়াই শুধু ফিলিস্তিনের নয়, এটি পুরো উম্মার লড়াই, এই ব্যথা আমাদের সবার। তারা কাঁদলেন, বজ্র কণ্ঠে স্লোগান দিলেন, এই ব্যথা আমাদের সবার, আল কুদুস লানা, জেরুজালেম আমাদের। এই বিশাল সমাবেশে অংশ নেয় ঢাকা শহরের প্রায় প্রতিটি থানা, ওয়ার্ড, মাদ্রাসা ও মসজিদের প্রতিনিধি দল। হাজারো মানুষের কণ্ঠে প্রতিধ্বনি তোলে একটাই প্রশ্ন, ইসরায়েল আর কত রক্ত চায়? আর উত্তরে উঠে আসে, এনাফ ইজ এনাফ। ঘোষণাপত্র পাঠের পর আবেগঘন এক মুহূর্তে উচ্চারিত হয় শহীদদের নাম। হিন্দ রজব, রিম, ফাদি, আবু সালেহ, এই নামগুলো যেন গলায় কাঁটার মতো আটকে যায়। হয়ে ওঠে বাংলার বুকে গাজার প্রতিচ্ছবি। শেষ মুহূর্তে পুরো সমাবেশ দাঁড়িয়ে একসাথে পাঠ করে অঙ্গীকারনামা, আমরা প্রতিরোধ করব, বয়কট করব, ঐক্যবদ্ধ থাকব এবং প্রস্তুত থাকব। ফিলিস্তিনের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে মঞ্চে একে একে সব আলো নিভে যায়, কিন্তু মানুষের চোখের ভেতর জ্বলে থাকে একটাই অগ্নিশিখা, ইমানের, সাহসের ও প্রস্তুতির। এই মার্চ ফর গাজা কর্মসূচি কেবল একটি দিনের প্রতিবাদ নয়, এটি ইতিহাসের কাছে রেখে যাওয়া একটি সাক্ষ্য। বাংলাদেশের মানুষ গর্জে বলছে, গাজা তুমি একা নও, তোমার রক্ত আমাদের প্রতিজ্ঞা, তোমার কান্না আমাদের জবাবদিহি, তোমার প্রতিরোধ আমাদের অনুপ্রেরণা। গাজার শহীদরা শুধু আমাদের দোয়া চায় না, তারা চায় আমাদের প্রস্তুতি।
এবং এই বাংলাদেশ আজ তাদের সে প্রস্তুতির অঙ্গীকার করল। ফ্রি ফ্রি প্যালেস্টাইন এই স্লোগান থামবে না, এই আওয়াজ থেমে যাবে না যতদিন না ফিলিস্তিন আবার স্বাধীন হয়। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। মিলিনিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে, এটা শুধু ওয়ালটেনই পারে।